আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষার্থীরা এখন খুবই টেনশনে রয়েছে রেজাল্টের পরে আমরা কোন কলেজে ভর্তি হব। অলরেডি বন্ধু বান্ধব মিলে ঠিক করে রেখেছেন আমরা অমুক কলেজে ভর্তি হব, এই হব, যদি নাম না আসে ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার বিভিন্ন কলেজে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং করতেছেন, পড়তেছেন। ভালো কথা, যদিও আমি এগুলোকে ইন্সপায়ার করি না। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি। বাংলাদেশে যতগুলো নামকরা কলেজ আছে তারা অবশ্যই ভালো কলেজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু নাম অনুসারে ভালো কলেজ কম। মনে করেন আপনাকে কলেজ একবার অক্সফোর্ড ভার্সিটির টিচার দিয়ে এনে পড়াইলো, আপনি ঠিকমতো পড়লেন না, বা আপনি মনে করেন অক্সফোর্ড ভার্সিটির টিচার বাংলা লেকচারটা দিল ইংলিশে, আপনার জন্য কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন বা স্কুল বলেন, ম্যাক্সিমাম জায়গার ক্ষেত্রে আমরা নামের উপরে চলি, কাজের ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে কম। কিন্তু একটা নাম করা কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের পুরো জান প্রাণ শেষ। কলেজে ভর্তি হওয়ার পরে তখন আমরা হাঁসফাঁস করি, হাই হাই রে কী করলাম। বিশেষ করে আমার এই ভিডিওটি ঢাকার শিক্ষার্থীদের জন্য। কলেজ নির্বাচনের জন্য কোন কোন বিষয়গুলো আপনারা ক্রাইটেরিয়া হিসেবে দেখা উচিত। প্রথম, কলেজ নির্বাচনের জন্য প্রথম যে বিষয়টা আমি সিলেক্ট করব সেটা সরকারি কলেজ অলওয়েজ বেস্ট। সরকারি কলেজকে প্রেফার করবেন, সেটা সায়েন্সের ক্ষেত্রে হোক, সেটা কমার্সের ক্ষেত্রে কিংবা আর্টসের ক্ষেত্রে। সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে লাভটা কোথায়? সাধারণত যদি আমরা বলি, প্রাইভেট কলেজে অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো সরকারি কলেজে নেই। আপনি বলতে পারেন একটা বিষয়, অমুক কলেজ থেকে A+ অনেক বেশি আসে, অমুক কলেজ পড়া মুখস্থ করে দেয়। দয়া করে যেই কলেজ পড়া মুখস্থ করে দিবে তার থেকে শত হাত দূরে থাকুন, কারণ তারা স্টুডেন্টের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়। আমি বাংলাদেশের এক বেস্ট কলেজ আমি বলবো, তারা পরীক্ষার আগে কোনো প্রেশার দেয় না। তারা স্টুডেন্টদেরকে তার প্রতিভা বিকাশ বা তার পড়াটা ক্যাপচার করার মতো এনাফ টাইম দেয়। তারা HSC পরীক্ষা 2 মাস আগে মোটামুটি ছুটি দিয়ে দেয়, কিন্তু তাদের কুইজ হয়। ওরা বলা বুয়েটের শাখা বলা হয়, মেডিকেলের শাখা। আপনি নটরডেম কলেজে যান, টিচাররা প্রেশার দেয় না, টিচাররা বেস্ট লেভেলের পড়ায়, স্টুডেন্ট টিচারদের পড়ায় আগ্রহী হয়ে কিন্তু পড়ে। কিন্তু সব কিন্তু নটরডেম না, এটা মনে রাখতে হবে। আমার ওপিনিয়নটা আমি বললাম, ওদের গ্রাম অঞ্চলে অনেক কলেজ আছে এরকম, আমি ঢাকা থেকে যা দেখেছি এটা বলতেছি। তো এখন কলেজ নির্বাচনের জন্য সরকারি কলেজ কেন বলতেছি? আপনি যদি এনডিসিতে হন তাহলে তো খুবই ভালো, কিন্তু আপনি যদি এনডিসিতে যদি না হইতে পারেন, ছেলেদের বলতেছি, তারা অবশ্যই প্রেফার করবেন সরকারি কলেজে। কেন? সরকারি কলেজে অনেক ক্ষেত্রে রুলস রেগুলেশনের মাত্রাটা অনেক কম, যার ফলে আপনি প্রাইভেট টিউটরদের কাছে পড়তে পারবেন। তারপর সরকারি কলেজে এমন কখনো টিচার করতে পারবে না যে আমার কাছে না পড়লে আমি নাম্বার আটকায় দিব, এরকম সাধারণত হয় না। হইতে পারে 2-1 জন, সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই প্রাইভেটে যোগ্য এবং দক্ষ টিচার আছে, 1 নম্বর। 2 নম্বর সরকারি কলেজ দেখার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার যাতায়াতের সময় লাগে কতক্ষণ। যদি আপনার ঘর থেকে, আমি বলবো বাসা থেকে 5 কিলোমিটারও না, আরও কমের মধ্যে যদি কলেজগুলো হয় তাহলে আরও ভালো। মনে করেন চিটাগাং রোড থেকে স্টুডেন্টরা যায় উত্তরার কলেজে ভর্তি হচ্ছে। চিন্তা করা যায় যে চিটাগাং রোড থেকে উত্তরায় যাওয়া আর চিটাগাং রোড থেকে মানে নোয়াখালী যাওয়া একই কথা। তো এই যে একটা স্টুডেন্টের আসতে যেতে যদি কয়েক ঘন্টা লেগে যায়, তাহলে কিভাবে সে বাসায় এসে লেখাপড়া করবে? তার তো একটা বডি, সে তো রোবট না, ঠিক না? এখন সেম কথাটা আমি গার্ডিয়ানদেরকে বলতেছি, আপনারা স্টুডেন্টদেরকে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই 3-4 দিন আপনারা এই জ্যামের মধ্যে থেকে একটু ঘুরতে যাবেন। যদি দেখেন জ্যামের মধ্যে গিয়ে আপনি কমফোর্ট ফিল করেন কলেজের মধ্যে গিয়ে, তাহলে আপনি কলেজে ভর্তি করান। আর যদি আপনার কাছেই মনে হয় যে না, আমার নিজেরই জ্যামের মধ্যে যেতে 4 ঘন্টা লেগে যায়, তাহলে দরকার নেই, আপনি স্কিপ করেন। আর মেয়েদের কলেজের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই বাসার নিকটবর্তী কলেজ, কারণ এই ক্ষেত্রে কিন্তু তারা অনেকাংশে লং জার্নিটা করতে পারে না। আগে আপনার স্বাস্থ্যের দিকটা দেখবেন, তারপর লেখাপড়া। আর বিলিভ ইট অর নট, বাংলাদেশের 95% স্টুডেন্ট প্রাইভেট টিউটরদের কাছে কিন্তু তারা লেখাপড়া করে। তার মানে এখানে আপনার খুব বেশি একটা সিরিয়াস হওয়ার কিন্তু তেমন কিছুই নেই। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদেরকে, কলেজ নির্বাচনের জন্য কিন্তু খুব বড় একটা বিষয় যাতায়াত একটা ব্যবস্থা, আর আপনার সরকারি কলেজ হতে পারলে ভালো। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো যে কিছু কলেজ আছে যারা A+ এনে দিবে আপনাদের স্টুডেন্টদেরকে। অবশ্যই এটা পড়িয়ে A+, আমি নেগেটিভ কিছু বলতেছি না, কিন্তু বিষয়টা যে ওরা বইয়ের A to Z আপনাকে মুখস্থ করায় দিবে।
এর ফলে হয় কি, একটা স্টুডেন্টের নিজস্ব বানানো যে ক্ষমতা, একটা স্টুডেন্টের যে নিজস্ব একটা প্রতিভা আছে, এই প্রতিভার বিকাশটা কিন্তু বাধাগ্রস্ত হয়। আপনারা দেখবেন তারা অনেক সময় হচ্ছে নোট দিয়ে দেয়, নোট থেকে কিন্তু পরীক্ষাতে কমন পড়ে, কিন্তু ভার্সিটিতে হচ্ছে নোট কমপ্লিট করে না। আপনার বেসিক বোঝার জন্য কিন্তু হচ্ছে তাদের নোটগুলো কিন্তু সবসময় কাজে লাগে না। তো এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে, আপনারা যদি এমন কখনো শুনেন যে অমুক কলেজ থেকে এ প্লাস নিশ্চিত, বা যে হাড্ডিগুলো আমার গোস্তগুলো ওনার, এই ধরনের মানে হচ্ছে টেন্ডেন্সি থেকে দূরে থাকে না। কারণ আমরা অনেক স্টুডেন্ট এমন পাই যারা পরবর্তীতে পড়তে পড়তে অসুস্থ হয়ে যায়, যেটা তাদের জন্য হচ্ছে বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট করে। তো আপনার যদি হচ্ছে মানে আসা যাওয়ার সময় চলে যায়, তারপর প্রাইভেট মানে টিচারের কাছে পড়তে না পারেন, এ কথা কখনোই মনে করে না যে কলেজ থেকে সব পড়া আদায় করে দেবে, এটা কখনোই মনে করে না। কারণ আপনার 40 মিনিট 45 মিনিট ক্লাসে হচ্ছে সব আদায় করা পসিবল না। কলেজ নির্বাচনের সময় সরকারি হলে ভালো, যদি বেস্ট কলেজটা হয় তাহলে তো খুবই ভালো, যদি বেস্ট কলেজটা না হয় তাহলে অবশ্যই সরকারিটা ভালো, আর যদি সরকারি কলেজে না হয় তাহলে অবশ্যই দেখবেন যাতায়াতের দিক থেকে কোনটা কাছে। এমন না যে আপনি রাঙামাটি থেকে এ প্লাস পাইছেন আর ঢাকা থেকে এ প্লাস পাইছেন, ঢাকার এই প্লাসের মান বেশি, যে এই ডাবল প্লাস, এরকম কিন্তু না। তো গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হবেন, কারণ 2টা বছর কিন্তু অনেক কষ্টের বিষয়, বিশেষত যাতায়াতে কিন্তু তাদের একটা বিশাল সময় চলে যায়। এখানে আবেগতাড়িত হবেন না। আর স্টুডেন্টদেরকে বলতেছি, কলেজ নির্বাচনের সময় নাম দেখি কলেজ নির্বাচন করেন না। কারণ আমি বললাম যে চিটাং রোড থেকে নিয়ে উত্তরায় পড়তেছেন, কিংবা উত্তরা থেকে এসে আপনার ইয়াতে পড়তেছেন, বদরুন্নেসায় পড়তেছেন, এরকম করা দরকার নেই। আমরা বলি হচ্ছে এরকম, যেখানে পৃথিবী থমকে দাঁড়ায় সেটাই হচ্ছে ঢাকার রাস্তা। এই জন্য হচ্ছে দয়া করে আপনারা এই ধরনের বিষয়গুলো নির্বাচনের সময় একটু সচেতন হবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।